হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি কম্পিটিটিভ এক্সামের টেনের সামস করাবো এবং টেনের সামস করতে গেলে কি কনসেপ্ট লাগে সেগুলো সম্বন্ধে আজকে বলবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। কি চ্যাপ্টারের নাম কি বললাম? টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তো অতএব শুরু করার আগে সকলের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করতে বাকি আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং টিকেসি ক্লাসেসের যে ফেসবুক আছে, ফেসবুকে যে পেজ আছে সেটাকে অবশ্যই তোমরা ফলো করো। ওকে, এবং শুরু করার আগে কয়েকটা কথা বলি। কম্পিটিটিভ পড়তে গেলে প্রথমে তুমি কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে ম্যাথসে, যেটাকে বলে কোয়ান্টিটি অফ অ্যাপটিটিউড। যদি কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার যদি করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের অবশ্যই প্রবলেম হবে। কেমন? তার জন্য আমি বলবো শিক্ষাকে আর বহন নয় বাহন করতে শেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শিক্ষাকে আর বহন নয় বাহন করতে শিখো। এতদিন তোমরা শিক্ষাকে বহন করে চলেছ, কিন্তু এখন আর কোনো বহন নয়, বাহন করতে হবে। ওকে, তো আমরা শুরু করার আগে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই তিনটা কি জিনিস সেই সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে আমরা ছোটবেলায় শিখে গেছি যে স্পিড ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ধরো তুমি তোমার বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছ, তাহলে মামার বাড়ি ডিস্টেন্স এবং কি দরকার? টাইম, কত সময় লাগছে। ওকে, সেই ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে তাহলে আমি কি পেয়ে যাবো? কত স্পিডে যাচ্ছি সেটা কিন্তু আমি পেয়ে যাবো। তুমি সাইকেলে যাও, বাইকে যাও, ট্রেনে যাও, অতএব তুমি মানে জিসে যাও না কেন তুমি কিন্তু সহজে কিন্তু স্পিড বার করতে পারবে। ওকে, তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এবারে দেখো ডিস্টেন্স সমান কি হবে? স্পিড ইনটু টাইম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, বা টাইম ইকুয়ালস টু কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স আপন স্পিড। ওকে, এবার দেখো একটা কনভারসেশন তোমাদেরকে বলবো, যে কনভারসেশনটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কতে কিন্তু অনেক অঙ্কতে কাজে লাগতে পারে। দেখো 1 কিলোমিটার পার আওয়ার সমান কত মিনিট পার সেকেন্ড? ওকে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কত মিনিট পার সেকেন্ড? ওকে, তাহলে তুমি আমাকে বলো যে 1 কিলোমিটার মতলব 1000 মিটার। 1 কিলোমিটার মতলব 1000 মিটার। 1000 মিটার ডিভাইডেড বাই 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড। তাহলে মিনিট পার সেকেন্ড। ওকে, মিনিট পার সেকেন্ড। ওকে, তো 0 0 কেটে দাও, 5 দিয়ে 2 দিয়ে 5 হবে 18। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান কত হবে? এত মিটার। 5/18 মিটার পার সেকেন্ড। ওকে, তো 1 মিনিট পার সেকেন্ড ইকুয়ালস টু কত হবে? রেসিপ্রোকাল হয়ে যাবে 18/5 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্ক শুরুর আগে কিন্তু এই দুটো জিনিস কিন্তু ভালো করে ধ্যান দেবে, যে সহজে আমরা 1 কিলোমিটার পার আওয়ার সমান কি জানি? 5/18 মিটার পার সেকেন্ড, আর 1 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 18/5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ওকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। চলো নেক্সট, আমি কি বললাম? 10 অঙ্ক। আচ্ছা,
ট্রেনের সামস কি করে করব? টাইম, স্পিড এবং ডিস্টেন্সের উপর সবই ডিপেন্ডেন্ট। দেখো তিনটে আমি লজিক বলবো, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কেস, তিনটা কেস বলবো। একটা ট্রেন যদি তোমাকে ক্রস করে, ঠিক আছে, তখন কি হবে? বা ওই ট্রেনটা একটা ট্রি অর্থাৎ গাছকে যদি ক্রস করে তখন কি হবে? বা ওই ট্রেনটা একটা ল্যাম্পপোস্টকে যদি ক্রস করে কি হবে, সেই সম্বন্ধে আমি এখন ডিসকাস করছি। দেখো প্রথম আমি কি পড়বো, যে একটা ট্রি বা ম্যান বা পোল, ঠিক আছে, যে কোনোকে যদি ক্রস করে তাহলে তার কোনো লেন্থ কিন্তু নেই, ম্যানেরও লেন্থ মানে ট্রেনের রেসপেক্টে নগণ্য। ওকে, ট্রেনের রেসপেক্টে কি হবে? নগণ্য হবে। কার না হচ্ছে ম্যান, ট্রি বা পোলের লেন্থ হচ্ছে ট্রেনের রেসপেক্টে কি হবে? নগণ্য হবে। বাট ট্রেনের হচ্ছে কিন্তু লেন্থ আছে। ওকে, ধরো একজন আদমি, একজন পার্সন এখানে দাঁড়িয়ে আছে, ট্রেনটা এই দিক থেকে যাচ্ছে। ওকে, কোন দিক থেকে যাচ্ছে? এই দিক থেকে। ওকে, ট্রেনটার কি আছে? লেন্থ আছে। ট্রেনটার তো কি আছে? লেন্থ আছে। সাপোজ ট্রেনের লেন্থ হচ্ছে এল, ট্রেনের লেন্থ হচ্ছে কি? এল। এবং ওই ট্রেনটা এই পার্সনটাকে ক্রস করতে কতটা টাইম লাগলো? ক্রস করতে কত টাইম লাগলো? না ধরে নিলাম টি টাইম লাগলো। ওকে, কত টাইম লাগলো? টি। তারপর ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? লেন্থ কত ছিল? এল। আর কত টাইম লাগলো একজন পার্সনকে বা একজন একটা ল্যাম্প পোস্টকে বা কোন একটা গাছকে পাস করলো বা ক্রস করলো, কত টাইম লাগলো? টি টাইম লাগলো। তাহলে কত স্পিড কত হবে? স্পিড সমান ট্রেনের স্পিড কত হয়ে যাবে বলো? তখন হচ্ছে ট্রেনের লেন্থ বাই হচ্ছে যত টাইম লাগলো, যতটা টাইম লেগেছে ক্রস করতে, যতটা টাইম লাগে, এল বাই টি। তখন কি হবে? এল বাই টি। ওকে, বলো কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই? ওকে, 2 নম্বর আমরা কেস পড়বো, যদি ওই ট্রেনটা একটা ব্রিজ বা প্ল্যাটফর্ম বা ব্রিজ বা প্ল্যাটফর্ম বা যে কোনো যার হচ্ছে লেন্থ আছে। দেখো একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কি আছে? প্ল্যাটফর্ম বা ব্রিজ যে কোনো হোক না কেন, তো দেখো এটা ধরো হচ্ছে ব্রিজ, একটু দূরে ছবিটা আঁকি, ধরো এরকম জায়গায় ব্রিজটা আছে। ওকে, তার মানে কি ব্রিজের হচ্ছে লেন্থ আছে, ব্রিজের লেন্থ আমি কি ধরে নিচ্ছি? L1 ধরে নিচ্ছি। কত ধরছি? L1। ব্রিজের লেন্থ কত ধরছি? L1। ওকে, ব্রিজটার লেন্থ কত? L1। এবারে যে ট্রেনটা এই ব্রিজটাকে ক্রস করছে, যে ট্রেনটা এই ব্রিজটাকে ক্রস করছে তার লেন্থ আছে, তার লেন্থ আমি ধরছি L2। L2 তার মানে ট্রেনটা এই ব্রিজকে ক্রস করা মানে কি পুরো ক্রস করে পুরো ট্রেনের যে লেন্থ সেটাকে পুরো যে এরকম ভাবে চলে যাবে। ট্রেনটা এখানে আসলে তখন টোটালটা ট্রেনটা কি করেছে? ক্রস করেছে। এটা তার পেছনের দিক হবে। কেমন? তার মানে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, সরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তার টোটাল ডিস্টেন্সটাকে ট্রেনটা কভার করবে। কেমন? কত টাইম লাগছে? টাইম তো বলা থাকবে, অবশ্যই টাইম বলা থাকবে, তাহলে স্পিড কিন্তু বেরিয়ে যাবে। বা যদি স্পিড বলা থাকে তার টাইমিং কত সময় লাগবে ব্রিজটাকে ক্রস করতে, টাইম বেরিয়ে যাবে। কেমন? যদি স্পিড বলা থাকে টাইম বেরোবে, টাইম বলা থাকলে স্পিড বেরোবে। কেমন? দেখো এবারে দেখো টাইম দিয়েছে টি, কত সময় লাগছে? টি সময় লাগছে। তাহলে কি হবে? স্পিড সমান কত হয়ে যাবে? স্পিড, কার স্পিড? ট্রেনের স্পিড কত হবে? L1 ডিস্টেন্স কত হবে? L1 প্লাস L2 বাই কত হবে? টি। কিলোমিটার পার আওয়ার কত হবে? কিলোমিটার পার আওয়ার যা দেওয়া থাকবে সেরকম ভাবে আমাকে বের করতে, অপশন যা বলে মিটার পার সেকেন্ড দেওয়া থাকতে পারে বা কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকতে পারে। তার মানে কি ব্রিজ বা প্ল্যাটফর্ম কে যদি ক্রস করে তার মানে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, বা কোনো প্ল্যাটফর্মকে যদি ক্রস করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার?
বলো 3 নাম্বার কেস পড়বো। একটা ট্রেন আর একটা ট্রেনকে যদি ক্রস করে, ঠিক আছে, দু রকম, ওন ট্রেন, আচ্ছা ওন ট্রেন or an other train, one train or other train। দেখো এতে যে দুরকম কেস তৈরি হতে পারে। যদি তারা হচ্ছে অপোজিট ডাইরেকশনে আসে তখন কি হবে, আর সেম ডাইরেকশনে গেলে তখন কি হবে। কি মনে রাখবো, দুটো ট্রেন যদি অপোজিট ডাইরেকশনে আসে, কি ডাইরেকশন বললাম, অপোজিট ডাইরেকশন, অর্থাৎ বিপরীত মুখে যদি আসে তখন কি হবে, আর সেম দিকে যদি যায়, একই মুখে যদি যায় দুটো ট্রেন তখন কি হবে। ধরে নিচ্ছি দুটো ট্রেন এই মুখে যাচ্ছে, একটা এই মুখে এসছে, একটা হচ্ছে এইদিকে এসছে। দেখো ভালোভাবে তীর চিহ্নগুলো দেখো, একটা ট্রেন হচ্ছে এই মুখে যাচ্ছে, অ্যানাদার ট্রেনটা হচ্ছে এই মুখে আসছে। এই ট্রেনটার ফার্স্ট ট্রেনটার লেন্থ হচ্ছে L1, সেকেন্ড ট্রেনটার লেন্থ হচ্ছে L2। টাইম লাগছে T, ক্রস করতে কত টাইম লাগছে, T টাইম লাগছে, ঠিক আছে। তাহলে কি হবে, দুটো ট্রেনের লেন্থ দুটো কি হবে, অ্যাড হয়ে যাবে। কি হবে, অ্যাড হবে। বা ধরো আমাকে ডিস্টেন্স, দুটো ট্রেনের লেন্থ দুটো কি করবো আমরা, অ্যাড করে দেবো, ক্লিয়ার। বা ধরো এইখানে ধরো স্পিড কত, আমি ধরো S1 এটা স্পিড দিয়েছে, এই ট্রেনটা হচ্ছে S2 স্পিড দিয়েছে। এটা সুবিধা হবে, আমি কি বের করাবো, টাইম বের করাবো। কি বের করবো, টাইম বের করবো, ঠিক আছে। তার মানে কি হবে, দুটো ট্রেন যখন হচ্ছে বিপরীত মুখে আসবে তখন দুটো স্পিড কি হবে, অ্যাড হয়ে যাবে। দুটো স্পিড কি হবে, অ্যাড হবে, ঠিক আছে। তার মানে টাইম, তখন আমার কি দরকার, টাইম, কত টাইমে একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করবে। তার মানে কি হবে, দুটো ট্রেনের লেন্থ L1 প্লাস L2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। কত হবে, S1 প্লাস S2। ধরো এখানে আমরা বলেছিলাম যে দেখো ব্রিজের তো কোনো স্পিড নেই, ট্রেনের স্পিড আছে, তখন আমাকে কত টাইম ইকুয়ালস টু কত হবে, L1 প্লাস L2 ডিভাইডেড বাই স্পিড হয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু এক্ষেত্রে কি হবে, যেহেতু দুটো ট্রেনের কি আছে, স্পিড আছে, এখানে ব্রিজ ছিল বলে তার স্পিড নেই, কিন্তু এখানেও স্পিড নেই, কার স্পিড নেই, ম্যান বা সিটিং এ পার্সন দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং এ পার্সন দাঁড়িয়ে আছে, বা একটা ট্রি সেটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার তো কোনো স্পিড নেই। তাহলে সেক্ষেত্রে আমাকে টাইম সমান কি হবে, টাইম সমান যদি বলি লেন্থ বাই স্পিড বা ডিস্টেন্স বাই স্পিড। এই ক্ষেত্রে কি হবে, এই ট্রেনটা আর আদার ট্রেনটা দুজনের তো স্পিড আছে, তার মানে কি স্পিড দুটো কি অ্যাড হয়ে যাবে আর লেন্থ দুটো অ্যাড হয়ে যাবে। কেমন, কত টাইমে ক্রস করবে, এই দুটো ডিভাইডেড করলে কিন্তু বেরিয়ে যাবে। সেটা হচ্ছে মানে অপশন কিলোমিটার পার আওয়ারে বা মিটার পার সেকেন্ড যাই থাকে না কেন, সহজে স্পিড, এখানে টাইম কিলোমিটার, টাইম এখানে কি হবে, আওয়ার হতে পারে বা সেকেন্ড হতে পারে বা মিনিট হতে পারে, যে অপশন যেভাবে থাকবে সেভাবে তোমাকে হচ্ছে অঙ্কটা করতে হবে, তোমার টেকনিক, ক্লিয়ার। ওকে, এবারে দেখো ট্রেন দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে, দুটি ট্রেন সেম ডাইরেকশনে যাচ্ছে, মানে একটা ট্রেন আর একটা ট্রেন, দুটো ট্রেনে কিন্তু এটা সেম ডাইরেকশনে যাচ্ছে। ধরো প্রথম ট্রেনের লেন্থ হচ্ছে L1, সেকেন্ড ট্রেনের লেন্থ হচ্ছে L2। প্রথম ট্রেনের লেন্থ হচ্ছে L1, সেকেন্ড ট্রেনের লেন্থ হচ্ছে L2। এবারে দেখো L2 বা L1 যে কোনো একজনের স্পিড বেশি থাকতে হবে তবেই কিন্তু ক্রস করবে, যাকে বলে রিলেটিভ স্পিড। কি বলে, রিলেটিভ স্পিড। এই দুটোতেই রিলেটিভ স্পিড ফিজিক্সে তোমরা পড়বে রিলেটিভ স্পিড। তার মানে কি, যে কোনো একটা ট্রেনের স্পিড অবশ্যই সেকেন্ড ট্রেনের রেসপেক্টে বেশি থাকতে হবে, না হলে কখনোই ক্রস হবে না।
তার মানে ধরে নিচ্ছি যে এর স্পিড কত আছে, ধরো s1 আর এর স্পিড কত আছে s2। তার মানে অবশ্যই s1 গ্রেটার দেন s2, অর্থাৎ প্রথম যে ট্রেনটা আছে তার স্পিড হচ্ছে বেশি হবে সেকেন্ড ট্রেনের রেসপেক্টে। তখন টাইম কত হয়ে যাবে, টাইম টাইম কি হবে, পুরো ট্রেনটাকে কভার করছে। কাকে কভার করছে, পুরো ট্রেনটাকে। এই একটা ট্রেন, ধরো এই ট্রেনটাকে কভার করা মানে কি, এই ট্রেনের লেন্থটা পুরো চলে যেতে, মানে কত হবে L1 প্লাস L2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2 S1 মাইনাস S2। ক্লিয়ার, বোঝা গেল? টাইম অপশন ওয়াইজ করতে হবে, কিলোমিটার মিনিট থাকতে পারে, আওয়ার থাকতে পারে, সেকেন্ড থাকতে, অবশ্যই সেকেন্ড এগুলো হবে। ক্লিয়ার? তো অপশন ওয়াইজ আমাকে তখন দেখতে হবে। কেমন, বলো, কোনো ডাউট আছে তোমরা? তাহলে আমি 3টা কেস পড়ালাম, আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম কেস কি পড়ালাম, যদি একটা ট্রেন, একটা ম্যান, একটা ট্রি বা একটা পোল বা একটা হচ্ছে তোমার হচ্ছে ল্যাম্পপোস্ট, যাই হোক না কেন, যার লেন্থ আছে নগণ্য হবে, ট্রেন এর রেসপেক্টে তার লেন্থটা কি হবে, নগণ্য হবে। সেক্ষেত্রে কি হবে, নর্মাল যে স্পিড বের করা হবে কি, ডিস্টেন্স বাই টাইম। ওকে, যদি কোনো ট্রেন যদি প্ল্যাটফর্ম বা ব্রিজকে যদি ক্রস করে, সেক্ষেত্রে ব্রিজের কোনো স্পিড নেই। কার স্পিড আছে, ট্রেনের স্পিড আছে, কিন্তু ব্রিজের কিন্তু লেন্থ আছে। তার মানে কি দুটো লেন্থ কি যাবে, অ্যাড হয়ে যাবে, ডিভাইডেড বাই কার স্পিড আছে, ট্রেনের স্পিড আছে, ডিভাইডেড বাই ট্রেনের স্পিড করে দেবো। ক্লিয়ার? অনেক সময় দেখো স্পিডটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে ট্রেনের স্পিড, ওইটাকে আমি কি করব, যেহেতু লেন্থ কি, ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার 200 মিটার এরকম দেওয়া থাকবে। ক্লিয়ার? তখন আমাকে ওই কিলোমিটার পার আওয়ারটাকে আমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মিটার পার সেকেন্ডে চলে যাব। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমার উত্তরটা কি আসবে, সেকেন্ডে আসবে, অবশ্যই সেকেন্ডে আসবে। ক্লিয়ার, বোঝা গেল? 3 নাম্বার কেস কি বললাম, ওয়ান ট্রেন এন্ড অ্যানাদার ট্রেন, একটা ট্রেন, ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন যদি মুখোমুখি আসে, তখন কি হবে, দুটো লেন্থ কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, দুটো স্পিড হচ্ছে অ্যাড হয়ে যাবে। যদি হচ্ছে সেম মুখে যায়, অবশ্যই একটা স্পিড হচ্ছে বেশি থাকতে হবে অন্যটার রেসপেক্টে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, টাইম ইকুয়ালস টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2। ওকে, এবার ধরো একজন পার্সন সিটে বসে আছে, বা ধরো একজন পার্সন এরকম সিটে বসে আছে, তুমি ধরো সিটে এখানে বসে আছো, ঠিক আছে? এবারে এই ট্রেনটার স্পিড হচ্ছে S1 আর লেন্থ হচ্ছে L1। এইখান থেকে একটা ট্রেনকে তুমি দেখতে পাচ্ছ ক্রস করবে, এটা আদার ট্রেন, এটা ফার্স্ট ট্রেন, এটা যে সেকেন্ড ট্রেন। ওকে, এই পার্সন তার ট্রেনের এই প্রথম সামনের মুখটাকে দেখতে পেল, মানে এর ধরো S2 পেস, S2 হচ্ছে স্পিড আর L2 হচ্ছে লেন্থ, অবশ্যই S2 হচ্ছে গ্রেটার দেন S1 হতে হবে, তবেই হচ্ছে এই পার্সন কি দেখবে, যে এখানে পার্সনটা বসে আছে, এখানে ম্যানটা বসে আছে। ওকে, এই ম্যানটা দেখবে যে এর স্পিড বেশি থাকলে কি করবে, এই ট্রেনটাকে ওভারটেক করবে। তখন কি হবে, L1 প্লাস L2 কিন্তু হবে না। তখন কি দেখতে পাচ্ছে, কারণ তখন এক্ষেত্রে পার্সনটার কি হবে, লেন্থ হবে, এখানে লেন্থটা কি হবে, নগণ্য হবে। কারণ সে ট্রেনে বসে আছে, এমনি বাইরে থাকলে তার লেন্থ কি হবে, নগণ্য হবে। তার মানে কি হবে, L2 এর হচ্ছে শুধুমাত্র লেন্থটা নেব, তার টাইম ইকুয়ালস টু কত হবে, L2 ডিভাইডেড বাই এর স্পিড বেশি আছে S2 মাইনাস S1, S2 মাইনাস S1, S2 মাইনাস S1। ক্লিয়ার, বোঝা গেল? ড্রাইভারের ক্ষেত্রেও সেম, ড্রাইভার এখানে না থেকে এখানে থাকবে, সেক্ষেত্রেও সেম হবে। ক্লিয়ার, বোঝা গেল? এবারে আমরা
কয়েকটা অঙ্ক করলে আমরা বুঝে যাব যে আলটিমেটলি ট্রেনের অঙ্ক কিরকম, আমাদের সামনে পিএসসি বা এসএসসি, সিএইচএসএল বা সিজিএল বা ব্যাংকিং সেক্টরে কিরকম সামস আসে সেই সম্বন্ধে আমরা এবারে ডিসকাস করব। ওকে, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দরকার। আর টিকেসি ক্লাসেসের যে পেজ ফেসবুক যে পেজটা আছে তাতে গিয়ে অবশ্যই ফলো করে রাখো। ওকে, আর অলরেডি আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে কল করবে 9674121310। এই নাম্বারে কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, চলো আমরা এবারে অঙ্কতে চলে আসি সরাসরি। অঙ্কটা দেখো, ইন হোয়াট টাইম উইল এ ট্রেন 100 মিটার লং ক্রস অ্যান ইলেকট্রিক পোল। কাকে পাস করছে? ক্রস করছে, ইলেকট্রিক পোলকে হচ্ছে ক্রস করছে। ইফ ইট স্পিড 144 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। এটা এসএসসি সিজিএল এ পড়েছে অঙ্কটা, 2008-9 পড়েছে। 144 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে কি করবো? দেখো এখানে প্রথম দেখতে হবে ইউনিট কি দেওয়া আছে, মিটার দেওয়া আছে এখানে, কিন্তু এখানে কি স্পিড কিসে দিয়েছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে মিটার পাওয়ার সেকেন্ডে কনভার্ট করে নেব। কি করব? 144 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি বলো? 144 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে এটা করে নিতে হবে। ওকে, 18 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18 হয়েছে, 9 একে 9, 6 লং 54, 2 দিয়ে কাটো, 9 একে 9, 6 লং 54, 2 দিয়ে কাটো, কত হবে বলো? 8। তার মানে কত হচ্ছে? 40 মিটার পাওয়ার সেকেন্ড। এই কাজটা তোমাকে কিন্তু করে ফেলতে হবে যে 144 কিলোমিটার পার আওয়ার সমান 40 মিটার পাওয়ার সেকেন্ড। এই কাজটা তোমাকে অবশ্যই করে নিতে হবে, কারণ ইউনিট গুলো সেম রাখতে হবে। ওকে, কাকে ক্রস করছে? একটা ইলেকট্রিক পোলকে। তাহলে ইলেকট্রিক পোলকে ক্রস করা মানে ট্রেনের রেসপেক্টে ইলেকট্রিক পোলের লেন্থ হচ্ছে নগণ্য। ওকে, তার মানে টাইম কত হবে? টাইম হবে ট্রেনের লেন্থ কত আছে বলো? 100। ওকে, আর ট্রেনটার স্পিড কত আছে? ট্রেনটার স্পিড কত আছে বলো? 40। দেখো মিটার কেটে যাবে, তাহলে কি হবে? সেকেন্ড। ওকে, টাইম কত হবে? সেকেন্ডে 0 0 কেটে দাও, তার মানে কত হবে? 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড। ব্যাস। তার মানে তোমাকে অঙ্ক করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে এটা কনভার্ট করে নিতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। সেকেন্ড অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক দেখো। with the length of a train and that of a platform are equal. ট্রেনের যা লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে ইকুয়াল। ওকে, if with a speed of 90 কিলোমিটার per hour the train cross the platform in 1 minute, 1 মিনিটে প্ল্যাটফর্মটাকে ক্রস করছে, then the length of the train, ট্রেনের লেন্থ খুঁজেছে, প্ল্যাটফর্মের না। প্ল্যাটফর্ম আর ট্রেনের লেন্থ হচ্ছে ইকুয়াল। তার মানে দেখো এইটা যদি প্ল্যাটফর্ম হয়, যা দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে সেম, লেন্থ সেম। ওকে, ধরো এটা এল, এটাও এল হবে। ওকে, তার মানে আমার ফার্স্ট কাজ কি করতে? 90 কিলোমিটার পার আওয়ার কে মিটার পাওয়ার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাই 90 ইন্টু 5/18, 5 8 90, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। ওকে, ব্যাস। কতক্ষণ সময় লাগছে প্ল্যাটফর্মটাকে ক্রস করতে? কতক্ষণ সময় লাগছে?
না 1 মিনিট সময় লাগছে। তাহলে 1 মিনিট মানে কত হবে? 60 সেকেন্ড। 1 সেকেন্ডে যায় 25 মিটার, তাহলে 60 সেকেন্ডে কতটা যাবে? তাহলে টোটাল 60 সেকেন্ডে কতটা যাবে সেটার মধ্যে কি থাকবে? ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। তাহলে লেন্থ কত হবে? টোটাল ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্সটা কত হবে বলো? 1 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার, তাহলে কত সেকেন্ড বলেছি? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 25 ইন্টু 60, ওকে, 6 × 25 150 এত মিটার যাবে। ওকে, এত মিটার। তার মানে এত মিটার কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে আমরা কি খুঁজছি? ট্রেনের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য কি বলেছে? ইকুয়াল বলেছিল। এই যে বলেছে না, প্ল্যাটফর্ম আর ইকুয়াল, ঠিক আছে? লেন্থ অফ ট্রেন অ্যান্ড দ্যাট অফ প্ল্যাটফর্ম আর ইকুয়াল। তার মানে কত হবে? ট্রেনের লেন্থ কত হবে? ট্রেনের লেন্থটা কত হবে বলো? 1500/2, 1500/2 সমান 750 মিটার। ক্লিয়ার? ওকে, কপি করে নাও। থার্ড সামসে যাব, দেখো খুব ইম্পর্টেন্ট সাম। থার্ড সামসে আমরা যাব। ওকে, ইজ মুভিং, এ ট্রেন ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 132 km/h. If the length of the train is 110 or 110 meters, how long will it take to cross a railway platform 165 meters long? যে প্ল্যাটফর্মটার কি বলেছে? লেন্থ বলা দিয়েছে আর ট্রেনের লেন্থ বলা আছে। আমার কি খুঁজেছে? টাইম। কি খুঁজেছে? টাইম কত। স্পিড দেওয়া আছে, প্রথমেই করতে হবে কি? স্পিডটাকে km/h থেকে আমরা মিটার/সেকেন্ডে করে নেব। তার মানে কত হবে? 132 km/h ইকুয়ালস টু 132 ইন্টু 5/18, এত কি হবে? মিটার/সেকেন্ড। 5/18 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে, 318, 6 × 12, 110/3 মিটার/সেকেন্ড। এটা কি এলো? ট্রেনের স্পিড। এবার কি করেছে? আমি একটু আগে বলেছিলাম, যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে যদি ক্রস করে, তার মানে কি হবে? প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ওই ট্রেনটার লেন্থ। প্ল্যাটফর্মের লেন্থ কত আছে? 110, 165, আর ট্রেনের লেন্থ কত আছে? 110। তা দুটো লেন্থ কি হবে? অ্যাড হয়ে যাবে। তা টাইম ইকুয়ালস টু কত হবে? 110 আর 275, 275/110/3, এত কি হবে বলো? সেকেন্ড হবে। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করে ফেলো। 275 ইন্টু 3/110। ওকে, 5 দিয়ে ডিভাইডেড করো। 5 দিয়ে করলে কত? 5 × 2 = 22। এখানে 5 দিয়ে ডিভাইডেড করো, কত হবে বলো? 5 × 5 = 25, 5 × 5 = 25। ওকে, আচ্ছা, তার মানে কত হচ্ছে? আচ্ছা, 11 দিয়ে যাচ্ছে, 11 × 2 = 22, 5 × 11 = 55, তার মানে 15/2, তার মানে কত হচ্ছে? 7.5 সেকেন্ড। কত হবে? 7.5 সেকেন্ড। তার মানে ট্রেনের লেন্থ আর কার লেন্থ হলো? প্ল্যাটফর্মের লেন্থ, দুটো অ্যাড করব আর স্পিড দিয়ে ডিভাইড করে দিলে কি হবে? টাইম পেয়ে যাব। কিন্তু এখানে একটা কথা বারবার বলছি, খেয়াল রাখতে হবে, সেম ইউনিটে বা সেম এককে হচ্ছে তোমাকে নিয়ে যেতে হবে ফার্স্ট কাজ। ওকে, চলো 4 নাম্বার অঙ্ক করাবো। ওকে, two train are running in opposite direction with the same speed, দুজনের স্পিড হচ্ছে সেম। if the length of each train is 120 মিটার, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, and they cross each other in 12 seconds, they cross each other in 12 seconds, তাই 12 সেকেন্ডে একে অপরকে ক্রস করছে। the speed of each train,
ওই ট্রেনের ইচ ট্রেন প্রত্যেকটা ট্রেনের হচ্ছে স্পিড কত। দেখো এখানে কি দিয়েছে, ইচ ট্রেনের দৈর্ঘ্য দিয়েছে 120, তার আদার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 হবে। ওকে, তাহলে দেখো স্পিড ইকুয়ালস টু আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম। দেখো প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত বলছে, লেন্থ কত বলেছে 120, তাহলে 120 দুটো ট্রেন যখন অপোজিট ডাইরেকশনে যখন ক্রস করবে তখন কত হবে, L1 প্লাস হচ্ছে L2 হবে। কি হবে, L1 প্লাস L2, তার মানে কি 120 একটা ট্রেন, অ্যানাদার ট্রেনও 120, তাহলে কত হবে 120 প্লাস 120 ডিভাইডেড বাই কত হবে, টাইম কত লেগেছে 12 সেকেন্ড। ওকে, 12 সেকেন্ড, তার মানে কত স্পিড কি হবে, মিটার পার সেকেন্ডে কি হবে স্পিডটা, তাহলে কত হচ্ছে 240, 240 বাই 12 মিটার পার সেকেন্ড কে দেখো আমরা কি জানি, 1 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি করব, ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ার দিয়ে কি করব, মাল্টিপ্লাই করে দেবো। 12 দুয়ে 24, 20, 5 4 20, 4 18 72, 72 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে, ইচ ট্রেনের প্রত্যেকটি ট্রেনের হচ্ছে স্পিড কত, দুটো ট্রেনের স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। ইচ ট্রেনের স্পিড কত হবে, স্পিড অফ ইচ ট্রেন ইকুয়ালস টু কত হবে, অর্ধেক হয়ে যাবে, কত হবে 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অপশন নাম্বার সি। কোনো ডাউট আছে বলো। ডিস্টেন্স আপন কি জানি টাইম, তার দুটো ট্রেন একে অপরের অপোজিটে আসছে, তার দুটো লেন্থ কি হবে অ্যাড হয়ে যাবে, L1 প্লাস L2 মতলব 120, অ্যানাদার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120, 120 প্লাস 120 বাই কত টাইম লাগছে 12 সেকেন্ড, একে আমরা কি করলাম কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলাম। কনভার্ট করতে গেলে কি লাগলো, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার আমরা চলে যাব 5 এ। কি বলেছে, টু ট্রেনস আর ইকুয়াল লেন্থ, দুটো ট্রেনের লেন্থ হচ্ছে ইকুয়াল, রানিং ইন অপোজিট ডাইরেকশন, তারা অপোজিট ডাইরেকশনে আসছে, পাস করছে এ পোল 18 and 12 সেকেন্ডে। তার মানে কি, একটা পোল আছে এরকম একটা ধরো পোল আছে, এই পোলটাকে দুটো ট্রেন এরকম ভাবে, একটা ট্রেন এসছে, একটা এনাদারটা ট্রেনটা আছে এইভাবে, দুটো ট্রেনের লেন্থ হচ্ছে কত, এটাও এল এটাও এল, দুটো ট্রেনের কি হচ্ছে লেন্থ হচ্ছে ইকুয়াল, এটাও এল হলে এটাও এল হবে। এই ট্রেনটা পাস করতে 18 সেকেন্ড সময় নিচ্ছে, আর এই ট্রেনটা পাস করতে কত সেকেন্ড সময় নিচ্ছে, 12 সেকেন্ড। বলছে দ্য ট্রেন উইল ক্রস দ্য ইচ আদার, তারা একে অপরকে পাস করতে, পোলকে না একে অপরকে পাস করতে কত সময় লাগবে। তার মানে আমাকে জানতে হবে যে ট্রেন দুটোর স্পিড কত। তাহলে প্রথম ট্রেনটার, এই ফার্স্ট ট্রেনটার স্পিড কত হবে, এটা ফার্স্ট ট্রেন দিচ্ছি, এটা সেকেন্ড ট্রেন, তাহলে ফার্স্ট ট্রেনটার স্পিড কত হবে, দেখো ফার্স্ট ট্রেন স্পিড, ফার্স্ট লিখে দিলাম স্পিড, ফার্স্ট ট্রেনের স্পিড কত হবে বলো, এল বাই এল, ডিস্টেন্স আপন এল বাই কত হবে 18। ক্লিয়ার। সেকেন্ড ট্রেনের স্পিড কত হবে, স্পিড অফ সেকেন্ড ট্রেন কত হবে, স্পিড অফ সেকেন্ড ট্রেন কত হবে, এল বাই 12। ক্লিয়ার। তাহলে ফার্স্ট ট্রেনেরও স্পিড জানি, সেকেন্ড ট্রেনেরও স্পিড জানি। ক্লিয়ার। এবার দেখো দুটো ট্রেনের আমরা লেন্থ সেম লেন্থ, মানে কি দুটো লেন্থ কি হবে অ্যাড হয়ে যাবে। আমি কি বললাম, যদি দুটো ট্রেন মুখোমুখি অর্থাৎ অপোজিট ডাইরেকশনে যদি আসে, দুটো লেন্থ কি হবে অ্যাড হয়ে যাবে। তাহলে টাইম সমান কত হবে, টাইম ইকুয়ালস টু, আমাকে টাইম খুঁজেছে, টাইম ইকুয়ালস টু কি হবে ডিস্টেন্স আপন স্পিড, এবং দুটো ট্রেনের স্পিড কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার। মুখোমুখি আসলে দুটো ট্রেনের লেন্থ অ্যাডিশন হবে এন্ড স্পিড দুটো অ্যাডিশন হয়ে যাবে।
लेंथ কত আছে বলো, लेंथ l প্লাস l मतलब 12 বাই কত হবে, এই দুটো অ্যাড হয়ে যাবে, l বাই 18 প্লাস l বাই 12, l বাই 18 বাই l বাই 12, তার মানে কত হচ্ছে দেখো, এই এলসিএম 18 আর 12 এর এলসিএম কত হবে 12, 12 এটা হয়ে গেল, 18 আর 12 এলসিএম কত হবে বলো 36, 36, ওকে। এটা কত হবে 12 হবে, এটা কত হবে বলো 3 12 36 मतलब হচ্ছে 3l, ওকে। বলো আমি এই সাইডে করছি, দেখো সমান কত হবে দেখো 12 বাই কত হবে 5l ডিভাইডেড বাই 36, এল এল কেটে গেল, 2 ইন্টু 36 বাই কত হবে 5, 36 দুগুণে হচ্ছে 72 বাই হচ্ছে 5, मतलब 5 के 5 6 7 4 5 20 20 21 22 4 5 20, তাহলে কত হবে 4.4 এত সেকেন্ড। তার মানে একে অপরকে যখন পাস করবে কত টাইম লাগবে 4.4 সেকেন্ড, ওকে ক্লিয়ার। তার মানে কি যখন দুটো ট্রেন একে অপরের মানে অপোজিট ডাইরেকশনে আসবে তখন কি হলো দুটো লেন্থ এড হল, দুটো ট্রেনের হচ্ছে লেন্থ অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে স্পিডটাও কি হবে অ্যাড হয়ে যাবে, ওকে। তাহলে কত সময় লাগবে 14.4 সেকেন্ড, ওকে। অবশ্যই যদি ক্লাস ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ক্লিয়ার। চলো বাই বাই, টেক কেয়ার।